আমাদের দেশের রাজনীতিটাই হচ্ছে বুটলিকিংয়ের রাজনীতি, পা চাটার রাজনীতি। দ্য মোর ইউ লিক, দ্য মোর ইউ ব্লুম। আপনি যতই চাটতে পারবেন ততই আপনার উন্নতি হবে। সো এই চাটাচাটির রাজনীতি আমার পছন্দ না। এই জন্যই আমি স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছি। আমি যদি দলীয় নির্বাচন করি বা দল থেকে যদি নির্বাচন করি, তাহলে দল আমাকে প্রেসক্রাইব করে দেবে আমি সংসদে কি বলবো। দল আমার মাথার উপর একটা টুপি পরিয়ে দেবে যে আমি এই সার্কেলের বাইরে, আমি এই বৃত্তের বাইরে যেতে পারবো না। সো এই জন্য আই ওয়ান্ট টু কাম আউট ফ্রম দ্য কোকুনস অফ দ্য পলিটিক্যাল সার্কেল, পলিটিক্যাল পার্টি সার্কেল। এই জন্যই আমি স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন প্রার্থীর উপর হামলা হচ্ছে, বিভিন্ন এলাকায় যারা স্বতন্ত্র বা যারা বড় দল থেকে নির্বাচন করছে না তাদেরকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি এই দায়িত্বটা ইলেকশন কমিশনের, এই দায়িত্বটা নির্বাচন কমিশনের এবং রাষ্ট্রের, সরকারের। সরকার যদি নির্বাচনের জন্য, নির্বাচন কমিশন যদি নির্বাচনের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করতে না পারে, এই দায় সরকারকে নিতে হবে। প্রত্যেকটা প্রার্থী, আপনি জানেন যে নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তার নির্বাচনী এলাকায় সে কি করবে, নির্বাচনী প্রচার প্রচারণা চালাবে। এখানে কারোর বাধা দেওয়ার তো কিছু নেই। রাজবাড়ী ২, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি। আমাদের পাংশা, বালিয়াকান্দি, কালুখালী যে আসনটি, রাজবাড়ী ২ আসনটি, এটা সবসময় নিগৃহীত হয়েছে। এখানকার জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অ্যাসপিরেশন নিয়ে তারা প্রার্থীকে সংসদে পাঠিয়েছে, সেই অ্যাসপিরেশন, সেই আকাঙ্ক্ষা অধিকাংশ সংসদ সদস্যরাই পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে মাদক চরমভাবে আমাদের সমাজে ঢুকে গেছে এবং আমাদের জনপ্রতিনিধিরা তারা মাদক তো প্রতিরোধ করতে পারেননি, বরং তারা কি করেছে, আমাদের রাজবাড়ী ২ আসনটাকে মাদকের হাব বানিয়েছে। মানুষের কোনো সিকিউরিটি নেই, মানুষের নিরাপত্তা নেই, গুম, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব ব্যাপারে আমাদের জনপ্রতিনিধিরা কোনো পদক্ষেপ নিতে পারেননি। যে আমাদের রাজবাড়ী ২ আসন, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, এই এলাকা মূলত কৃষি নির্ভর। এখানে ৯০% মানুষ তাদের জীবিকার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কিন্তু কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের সংসদ সদস্যরা তেমন কিছুই করেননি। আমাদের এলাকার যারা কৃষক, তারা ম্যাক্সিমামই তাদের সন্তানদেরকে পড়াশোনা করার জন্য তাদের চাষের জমি বিক্রি করছেন, জমি বন্ধক দিচ্ছেন। সো এইভাবে আস্তে আস্তে কৃষক গরিব থেকে আরো গরিবতর হয়ে যাচ্ছেন। সো কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আরেকটা কথা, বেকারত্ব শুধু আমাদের রাজবাড়ী ২ আসনে না, সারা বাংলাদেশে সংক্রামক ব্যাধির মতো ছড়াচ্ছে। প্রায় প্রতিটি ঘরে, প্রায় প্রত্যেক ঘরে বেকার, বেকার আর বেকার। সো এই বেকারত্ব নিরসনের জন্য আমাদের জনপ্রতিনিধিরা তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। তারা জনগণের কাছে বড় বড় বুলি দিয়ে, জনগণের কাছে বড় বড় অঙ্গীকার করে তারা ভোট নিচ্ছেন, কিন্তু ভোটে জয়লাভ করার পর তারা এলাকায় যান না, এলাকার মানুষের সাথে মেশেন না, এলাকার মানুষের কোনো খোঁজ খবর নেন না। তাই আমি আশা করব আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন এবং আপনাদের সাথে থাকার, আপনাদেরকে সেবা করার সুযোগ দেবেন। জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। আমাকে ভোট দিলে আমি নির্বাচিত হব, আরেকজনকে ভোট দিলে সে নির্বাচিত হবে। সুতরাং এখানে মানুষের কি করতে হবে, গণসংযোগ করতে দিতে হবে, নির্বাচন করতে দিতে হবে, ভোটের সিদ্ধান্ত জনগণকে নিতে দিতে হবে। এখন আপনি যদি কেন্দ্র দখল করেন, ভোট যদি কারোর উপর চাপিয়ে দেন, মানুষকে ভয় ভীতি দেখান, মানুষের ভোটারদেরকে কেন্দ্রে যেতে দিবেন না, এগুলো তো ভাই নির্বাচন না, এগুলো তো ইলেকশন না। সো আমরা চাই একটা ভাইব্রেন্ট ইলেকশন, যে ইলেকশনে সবার পার্টিসিপেশন থাকবে এবং জনগণ কি করবে, তাদের ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে তাদের প্রার্থীকে নির্বাচন করবে। এটা আমার প্রত্যাশা। আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে একটা কথা বলবো যে আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন, প্রতীক দেখে নয়। দেখেন, আপনি যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছেন, উনি কিন্তু 5 বছর পার্লামেন্টে আপনার পক্ষে কথা বলবে। সো you will have to be too much cautious in respect of sending your parliamentarian. আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার পার্লামেন্টেরিয়ানকে সংসদে পাঠানোর ক্ষেত্রে অবশ্যই খুব সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আপনি যদি কোনো কারাপ্টেড, কোনো লুটেরাকে সংসদে পাঠান, তাহলে সে কি করবে, আপনার পক্ষে কথা বলবে না। তার সার্বক্ষণিক তার চিন্তা থাকবে কিভাবে আমার পকেটকে ভারী করা যায়।
তার সার্বক্ষণিক চিন্তা থাকবে কিভাবে নিজের আখের গোছানো যায়। এজন্য আপনারা যোগ্য, সৎ এবং যারা ভালো মানুষ তাদেরকে আপনার সংসদে পাঠাবেন। সুতরাং আমার আপনাদের কাছে, জনগণের কাছে আমার আহ্বান থাকবে, প্রতীক দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।